পাচ্ছ না গো দেখো কত সুন্দর আর পশ্চিম দিকে আছে বিয়ে কারণ বেন্দা বন গো বুঝলে চলো চিত্র দেখি চিনিতে কি বলছো চিনতে পারছো না ভালো করে দেখো চিনতে পারছি না চিনতে পারছো না আর দক্ষিণ দিকে আছে বিয়ে গঙ্গা ভগবতী গো বুঝলে এবার গঙ্গা ভগবতী আরে ওগো স্বামী বলো না ওগো কোন কালী গোরে গোদা ইলো বাসরে রোকনা তার সঙ্গে দেখা হলে কানের দিতাম সোনা কোন কালী গোরে গোদা ইলো বাসরে রোটাটি তার সঙ্গে দেখা হলে খেতে দিতাম বাটি কোন কালী গোরে গোদা ইলো বাসরে রোচাল তার সঙ্গে দেখা হলে গায়ে দিতাম শাল কোন কালী গোরে গোদা ইলো বাসরে রোচুরা তার সঙ্গে দেখা হলে বসতে দিতাম বিধা মায়ের ভক্ত মা বোনেরা দেবে উলো ধনী গো সবাই জানো না দেখো দেখো দেখি শুন দেবতা বলো জানো না জানো যখন আমার বিদায় করে হ্যাঁ আমার ছয়পতি মিলে আমাকে কি বলেছিল বলেছিল নারীর একমাত্র স্বর্গ হয় স্বামীর চরণ তলে গো সে কি বলো গো হ্যাঁ বলেছে নারীদের একমাত্র ভগবান স্বামী স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামীকে পরম বন্ধু স্বামী প্রাণের ধন সে কি বললে তাই বলেছে ওরে বেহুলা বাসরে প্রবেশ করে সর্বপ্রথম তোমার চরণে প্রণামী করে তোমার স্বামীর চরণে প্রণামী করে তোমার নারী জন্মকে তুমি ধন্য করে তুলবে যদি তাই হয়ে থাকে তবে অধুরে কেন এসো তুমি আমার কাছে আমার চরণে প্রণাম জানিয়ে নিজের নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও বেশ দেবতা এসো বেহুলা তবে চরণে প্রণামী প্রভু ওগো স্বামী বলো আজ তোমার হঠাৎ কি হলো তুমি আমার কাছে এসো না কেন বলো তুমি কে ওগো আমি তো তোমার বেহুলা আমার বেহুলা হ্যাঁ না 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 তুমি আমার বেহুলা হতে পারো না এ তো ভুল আমি ঠিক বুঝতে পেরেছি তুমি হচ্ছে পদ্মার গুলিকা দেবতা এই দেহদাসের ঘরে তুমি এসেছো আমাকে দংশন করার জন্য আমি তোমার জন্য কি অন্যায় করেছি গো তুমি দূরে সরো দূরে সরো নাগেশ্বরী গো না তুমি আমার কাছে আসবে না তুমি আমার কাছে আসবে না ওই তো দেখা যায় তোমার মস্তকে সর্প কিলি কিলি করে গো যে হতে দিয়া
ভয় লাগে তুমি আমার কাছে আসবে না ওগো ঠাকুর এই কি অপরাধ করলাম আমি তোমার কাছে আজ আমার স্বামী আমায় রাখিনি বলছে ওগো না কান্দো না কান্দো প্রাণ না এইটা বাসর ঘরে সে কি বলবো আমি কাঁদবো না ওগো না কান্দো না কান্দো প্রাণ না এ যে ছোপা আমি কাঁদবো না ওই তো দেখা যাবে আমার কাছে আসবে না ওগো সারিপো নই গো ও ভাগিনী প্রাণনা শিবতে সিঁদুরের জ্যোতি জ্বলে সে কি বলছো আমাদের সিঁদুরকে তোমার দেওয়া সিঁদুর তাহাতে বিজলির ছোটা বেরিয়েছে গো সেটি সর্প নয় না গো না তাহলে কি আমার ভুল ধারণা ছিল হ্যাঁ তোমার ভুলে ধারণা ছিল তবে বেহুলা এবারে প্রণাম করতে দাও এবারে তবে চরণে প্রণাম প্রভু আমি যে পারবো না আমি যে পারছি না তোমার প্রণাম করতে জানো তোমার নয়নে দেখি পিয়ে কাজলিয়া গো তোমার নয়নে দেখি পিয়ে কাজলিয়া গো ওই তো দেখা যায় ওর কাছে ও গো না গো দেখিয়া ভয় লাগে কানে মোর কাজে গো বলো আমি তোমার জন্য আমার জন্মদাতা পিতা আমার জন্মদাতা মা আমার 6 বলি 6 ভাইকে ছেড়ে তোমার কাছে এসেছি গো এই কথা শোনার জন্য গো আমি যে বলছি না ওই তো দেখা যায় গো না কান্দো না কান্দো প্রাণ না এনে ছোপা আমি কাঁদবো না ও গো না কান্দো না কান্দো প্রাণ না এইটা বাসর সে কি বলো আমি কাঁদবো না স্বামী ওই তো ও গো সারিপো নই গো ও ভাগিনী প্রাণনা নয়নে কাজলের জ্যোতি সেটিও সর্বনয় আমার নয়নে যে কাজল হ্যাঁ তাহাতে বিজলিতে ছোটা বেরিয়েছে তাহলে কি আমার ভুল ধারণা ছিল গো হ্যাঁ গো, হ্যাঁ তবে তুমি এবার এসো আমি আর আমাকে প্রণামী করতে দাও প্রভু প্রণামী করতে দাও চরণে প্রণামী দেবতা না ওগো আমি যে পারবো না গো ওগো স্বামী ও তো দেখা যায় তোমার গলাতে দেখি পিয়ে গজেশ্বরী না গো তো দেখা যায় তোমার গলায় দেখি পিয়ে
এইটা বাসারে আমি কাঁদবো না। সারি নয় গো ও ভাগিনী প্রাণনা গলাতে গজ মতি সেটিও সর্বনাশ না গো না। তাহলে কি আমার ভুল ধারণা ছিল? বুঝেছি গো বুঝেছি। আদি যদি তুমি নয়নে যদি বন্ধ না করো তাহলে আমি তোমার সাথে প্রণাম করতে পারবো না। তুমি ঠিক বলেছো। তুমি নিজে দুটি নয়নে বন্ধ করে নাও, আমি প্রণাম করে নেব। যদি তাই হয় আমি নিজের দুই নয়ন বন্ধ করি, তুমি এসো আমার চরণে প্রণাম জানিয়ে নিজের নারীত্ব জীবনকে তুমি বন্ধ করে নাও। চরণে প্রণাম দেবতা, আশীর্বাদ করি বেহুলা, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকের উপর বর্ষিত হয়। ওগো দেবতা বলো। আদি বাসরের বাইরে যে আমার শিশু ঠাকুর আমায় বলে গেল, হ্যাঁ কি বৌমা সারাটি রাত্রি জাগতে থাকবে বাসরে ঘরে, তাই তো তুমি আর আমি এত বড় নিশি কি করে যাপন করবো গো? বলো। তাই জানো গো, জানো কি গো? তুমি যে আমার চির আশার আলো আছো গো। সে কি বলো বেহুলা? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি সত্যি জানো। তুমি কেমন কেমন বলো? ও গো তোমারি ও গো পারসে সত্যি জীবন আমার ও গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, বেহুলা তুমি যে আমার চির আশার আলো। আমার কাছে এসো।
ওগো বেহুলা, হ্যাঁ তোমার কি মনে আছে গো কি গো? এই সারাটা নিশি আমরা কি করে জাগাবো? ওগো দেবতা, বলো। আমি তো নারী জাতি গো, আমি তো কিছু জানি না, তুমি তো আমার ভগবান স্বামী, তাই বলো না এই রাত্রে আমরা কি করে জেগে থাকবো? তুমি জানো বেহুলা, হ্যাঁ গিরিয়ে রয়েছে ছয় ছয়টি বৌদি। তারা যে আমাকে বলেছিল কি বলেছিল? বিয়ের বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ ওগো দেবতা, বলো। আমি যে কিন্তু কোনোদিনই পাশা খেলিনি গো। আমি শিখিয়ে দিলে তুমি খেলবে তো? তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ গো। যদি তুমি আমায় শিখিয়ে দাও অবশ্যই পাশা খেলবো। ওগো বলো। কিন্তু শুনেছি পাশা যদি খেলতে হয় তাহলে কিছু পণ রাখতে হয়। বাহ, এখনই তো বললে তুমি খেলা জানো না, আর খেলা শিখতে না শিখতে তুমি পৌঁছে বসে রয়েছে। হ্যাঁ তুমি বলতে চাইছো হ্যাঁ কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলায় বসে না মন। মন তাই তো? সত্যি বলে খেলতে ভালো লাগে না। তুমি বলো, আমি যদি হেরে যাই আমি তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেব। তুমি সাজিয়ে দেবে? হ্যাঁ, আর তুমি যদি হেরে যাও হ্যাঁ তুমি আমাকে কি দেবে? আমি কি দেব? ওগো দেবতা, বলো। যখন তুমি আমায় কলঙ্কার দিয়ে সাজিয়ে দিবে তাহলে আমি তোমাকে আমার শাড়ি খুলে তোমাকে দেব, আমার হাতের চুড়ি দেব, আমার মাথায় শীতলে পাটি দেব, বাহ, তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর করে আমাকে বউ সাজিয়ে দেবে, তাই তো? ওগো হ্যাঁ। তবে বলো না তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? আমি কি মেয়ে মানুষ যে তোমার শাড়ি পরবো, তোমার কঙ্কল পরবো? তবে বলো তুমি কি নেবে? তুমি বলো, তুমি হারলে তুমি আমাকে কি স্বামী, দেবে? আমি কথা দিলাম যদি পাশে আমি হেরে যাই হ্যাঁ। তুমি যে কোনো জিনিস চাইবে আমার অঙ্গ থেকে আমি তোমাকে দেব। এ সত্যি বলছো? সত্যি ভুলে যাবে না তো? ভুলবো না। বেহুলা, হ্যাঁ। মনে রাখবে কিন্তু। কথা দিলাম যে কোনো জিনিস চাইবে আমি খুলে তোমায় দেব। তবে এসো, আমি একখানা গন্ডি কেটে দিই, হ্যাঁ এই গন্ডির ওপার হইতে ওপারে চালাবো। বেশ, পাশাটি নিয়ে এসো। স্বামী বলো। জানো গো জানো, আরে আজ পাশা খেলিব গো হ্যাঁ, স্বামী গো, আজ পাশা খেলব গো আমি চালাই প্রথমে। স্বামী গো তোমার সাথে, স্বামী গো তোমার সাথে আমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলব গো স্বামী গো, আজ পাশা খেলব গো আরো পাশাও আমি দেখে নিয়েছি। আরো স্বামী গো তোমার সাথে, স্বামী গো তোমার সাথে খেলিব খেলিব পাশা, তাই খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলব গো স্বামী গো, আজ পাশা খেলব গো কোনো চালাকি নয়। বাহ, পাশা মেরে দিয়েছি, দাও না গো, দাও না গো স্বামী। যদি অমর করে মারতে হতো তাহলে গন্ডি কি জন্য দিতাম? গন্ডি এপার থেকে মারতে হবে তোমার। ও কোনদিন এই দিক থেকে মারতে হ্যাঁ। হবে? এটা হয়নি। বলো না। তবে স্বামী তুমিও পাশে একটু কাছে ফেলে, দূরে ফেলে দিচ্ছ জি। ও কাছে ফেলবো? হ্যাঁ ফেলো। গাও। ও গো একলা পায়াছি হাত পানাইয়া যাবে কথা, আমি চলে যাবো নরপুরি স্টাইল। হ্যাঁ, ও একলা পায়াছি
বাসরে ঘরে সে কি বলছো? আজ বাসা খেলবো গো স্বামী গো আজ বাসা খেলবো গো মার মার মার। স্বামী কাছে দিলাম, মারো এবার। কাছে দিলে মারো। বাহ, এটা কি হলো? বাসা মেরে দিয়েছি, কিন্তু তুমি জিতে গেছো। আমি জিতে গেছি। তোমার কথা মতন বলেছিল অলংকার দিবে, দাও না স্বামী, দাও না গো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি একবার জিতেছো, একবার তুমি চালাও, এবার আমি খেলবো। না, আগে আমি তোমার অলংকার নেব। স্বামী বলো। বেশ, এই যে দিক আছে, এই যে দিক থেকে ফেললাম। পাশা খেলার সময় তুমি যে একটা কি মন্ত্র পড়ছিলে, এবার শুনে না আমার আগে। মন্ত্র তুমি শোনো। তুমি তো আগে মারো, তারপরে তো বলছি। দেখো না আমার মন্ত্রটা। হ্যাঁ। ও পাশা খেলে রে, ও বোলা বালে পালঙ্কে বসিয়া। মারছি তো। আরে প্রথম দান খেলি পাশা, মাতা পিতার নামে গো পাশা। স্বামী বলো। আমার বৌদিরা আমাকে একটি মন্ত্র শিখিয়েছে। কি মন্ত্র শিখেছো? যদি আমি মন্ত্র সেই পাঠ করে দিই পাশার উপরে, তাহলে লাগবে না। দেখো তোমার মন্ত্র কি? দাঁড়াও, মন্ত্রটা পাঠ করতে দাও। এবার মারো। তাই? হ্যাঁ। আরে দ্বিতীয় দান খেলি পাশা, ধর্ম কর্মের নামে গো পাশা। আরে তুমি যে হা দিবে স্বামী গো, আমি যাব জিতে গো পাশা। আমি হেরে যাবো? হ্যাঁ। না, কোনোদিনও হতে পারে না। আর শিব চন্দ্রী নামে পাশা, খেলিতে লাগিলাম গো পাশা। জয় ভোলেনাথের জয়। তালি দেবে, মায়ের ডাকবে, হাতে তালি দাও। এই হ্যাঁ। এই বাসর ঘরে তুমি কাকে হাততালি দিতে বলছো? দাঁড়াও গো, দাঁড়াও। স্বামী গো, এবার তো তুমি হেরেছো, এবার তো তোমার অলংকার দেবে। আমি দেবো না। দেবে না? নিশিপর ভাত হলে আমি তোমাকে ঠিক না, দেবো। আমি নিশ্চিপ্রভাত না, আমি এক্ষুনি নেবো, আমার অলংকার দাও। আমি কি মেয়ে মানুষ যে আমার কাছে রোস্টলঙ্কার থাকবে? আচ্ছা তো সত্যি তো, আমার স্বামী তো স্বামী, কোথায় থেকে ওখানে অলংকার নিয়ে আসবে। হ্যাঁ। তবুও স্বামী জানো, কি বলো? এই যে তোমার গলার মালাটি অনেক সুন্দর গো। এই মালা নেবে? আমাকে দাও না গলার হাট, মালাটি। এই মালা আমি দেবো না। না, এই মালা হচ্ছে আমার সাথী, আমার সঙ্গে কথা বলে, আর আমার গলা ছাড়া এই মালা কারো গলায় যেতে চাই না। সত্যি হ্যাঁ সত্যি তোমার গলার কথা, ওই মালা কথা বলে? হ্যাঁ গো, সত্যি বললে? সত্যি আচ্ছা, কথা বলে। দেখি তো তোমার মালা কথা বলছে, আমি শুনবে একবার। তুমি শুনবে? হ্যাঁ। ওদিকে বইমুখ হয়ে দাঁড়াও। ও, ওই দিকে তাকতে হবে। হ্যাঁ দাঁড়াও। সত্যি গো, কথা বলে? মালা রে মালা, আমার বেহুলার গলায় যাবে না, আমি যাব না। দেখলে? সত্যি গো, অবাক হয়ে গেলাম। সত্যি মালা কথা বললো? হ্যাঁ কথা বলে না, বললাম না কথা বলে। না, আমি তো কোনোদিন দেখিনি, তবে তো আর ভালো, আমি সেই মালাটি নিব। বললাম তো আমার মালা যাবে না। না, আসবে, দাও না। আমি এই মালা, তুই আমার গলাতে কথা বলি। স্বামী গো, আমি কেমন লাগছে? অনেক ভালো লাগছে তোমার মালা পরে। আমি মজা করব। জানো কেমন লাগছো? কেমন? এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ। এখানে দাঁড়াও, একটা পা আগে করো তো। ও, একটি আগে, হ্যাঁ, একটা হাত উপরে তোলো, উপরে। আর একটু জিভখানা বের করো। জানো কেমন লাগছে? যেমন মা কালী দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। কি তুই
তুমি আমাকে মা কালী বললে, যাও আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমাকে কালী বললে। বাহ, এবার রাত করেছে বুঝি। ও বেহুলা, কি হলো, কথা বলবে না? আমি কথা বলবো না। তবে জানো তুমি কেমন লাগছো? আমি মজা করছিলাম গো। ও তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো। হ্যাঁ, তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো। কত সুন্দর, বাহ, সত্যি গো। হ্যাঁ। বলো বলো আর বলো, আরে বলো। বলো বলো আর বলো, অনেক ভালো লাগছে গো। আমি বউ সেজেছি গো, অনেক সুন্দর লাগছি গো। তোমার আমার স্বপ্ন আজ সত্যি হলো। বেহুলা দেখো, তুমি সিঁদুর পরেছো গো, কত সুন্দর লাগছে গো। তুমি সিঁদুর পরেছো গো, কত সুন্দর লাগছে গো। সত্যি কত সুন্দর। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, আরো অনেক বলতে হবে। ভালো লাগছে গো। তোমারই আমার স্বপ্ন আজ পূর্ণ হলো গো। আমি বউ সেজেছি গো, অনেক সুন্দর লাগছি গো। যত প্রশংসা করছি আরো করতে বলছি। তুমি কাজল পরেছো গো, কত সুন্দর লাগছে গো। তুমি কাজল পরেছো গো, কত সুন্দর লাগছে গো। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, অনেক ভালো লাগছে গো। তুমি বড়ি সেজেছো গো, অনেক সুন্দর লাগছো গো। সত্যি? তুমি বড়ি সেজেছো গো, অনেক সুন্দর লাগছো গো। ওগো স্বামী, বলো, আরে জানো গো জানো, কি গো? অনেক সুন্দর লাগছে তোমার অলংকার পরে, তাই না? হ্যাঁ গো, এবার এই তোমার মালা তো আমি জিতেছি, আর পাশে খেলবে? আর কিছু পড়েছি, কেমন লাগছি? পাশে খেলবো না। খেলবে না? তবে জানো গো, হ্যাঁ, তোমার রূপ দেখে আমি যে পাগল হয়েছি। তাই তো তুমি কি পারবে না? তাই ওই লক্ষিন্দর পাশা খেলা হয়েছে, আর যেই দেখছেন এসে প্রভাত হতে এসেছে, তাই জন্য এই মুহূর্তে লক্ষিন্দরের শরীরে আমি কম্বল নিক্ষেপ করলাম। এ কি বেহুলা, ওগো কি গো? একটিবার আমার কাছে এসো না গো। হ্যাঁ, জানো তুমি দেখতে কত সুন্দর। কত গো? তুমি কি পারবে না আজকের দিনে আমাকে প্রেম আলিঙ্গন দিয়ে? না, ও গো স্বামী, বলো, এ কি কথা বললে গো? আজ নিশ্চয়ই হেন কথা তোমার মুখে সবা খাই না গো দেবতা। সে কি বলছো? আমি তো তোমার স্বামী। এসো তুমি আমার কাছে, এসো। গো, আসবে না? আমি বলি প্রাণনাথ বলি যে তোমারে কয়েক নিশি ক্ষমা করে তুমি যাবারে গো। আজ নিঃশ্বাসে স্বামী জয় পরাজয়, প্রভাত হলে নাহি কোনো ভয় গো। ওগো, হ্যাঁ, ও তুমি রূপে প্রতিমা পিয়ে গো, তুমি রূপের
পিয়ে গো প্রাণের পিয়ে গো এসো না প্রিয়া এসো ও গো বিশ্ব মহম দন জ্বালা আমি সহিতে না পারি ওই না দেহ দেহ গো পিয়ে প্রেম আরে গণ তুমি এসো না বলো মোরে ছুঁয়ো না নাথ গো সে কি বলছো বেহুলা তোমাকে ছোঁবো না এসো নাথ গো বিভারাতে যে বানারি করে আলি তারপরে ওগো শাস্ত্রে প্রহ মানে আছে বিধবা লক্ষণ বেহুলা কি বলছো তুমি এসো তুমি আমার কাছে এসো স্বামী বলো বিভা রাত্রে যেবা নারী করে আলিগণ শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষণ গো তাই এই বাসরধারী প্রেমালিগণ নয় গো নয় কিন্তু কেন ওগো আমি যে তোমায় প্রেমালিগণ দিতে পারি না কেন দিতে পারবে না তুমি আমি যে তোমার স্বামী তোমাকে তো প্রেমালিগণ দিতে হবে তুমি জানো ও গো নারী জাতি চার প্রকারে ও গো সর্বশাস্ত্রে ও গো পুরুষ হইতে নারী পিয়ে কবু ছোট নয় তুমি এসো এসো না ও নাথ গো ও গো কাচাতি খাইলে কলা ওগো মুখে ধরে ওগো পাকাইয়া খেলে কলা তাতে ধারি রস মরে বাহ কি সুন্দর তোমার কথা তুমি জানো ও গো নারী আরে নারী কোলো ও গো পান গুহা তা ও গো কাচাতে ভজন করিলে অমৃতের সমান তুমি এসো ওগো সাড়ে সাথে তোমার কাছে দাঁড়াও বলো আমি শ্রীছিলাম উজানি নগরে নাকি তুমি পণ্ডিত তোমার কাছে পণ্ডিতের মতো বুদ্ধি আছে
তাই তো আজ দেখবো কত তোমার বুদ্ধি আছে। আমি কি প্রশ্ন করব তোমাকে, যদি তুমি আমার প্রশ্ন উত্তর দাও তোমাকে প্রেম আলিঙ্গন দেব। তবে করো, বলবো তুমি কেমন প্রশ্ন করবে আমাকে? তুমি বড় সুরসী, আমি ভালো জানি, তাই ও গো কয়েকটি প্রশ্নের উত্তর বলো বলো। দেহ গো স্বামী। প্রশ্নের উত্তর যদি দেবে গো বলিয়া, তারপরে প্রেমে আলিঙ্গন দেব পালঙ্কে এসো, দাও আসিয়া। দাও 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 দাও। এসো এসো। বলবো প্রশ্ন গো, বলো। সিঁদুরের জন্ম স্বামী কেমনে হইল, সর্বপ্রথম কে সিঁদুর পরিধান করিল। বলো বলো ও গনাথ উত্তর খানি, প্রেমে আলিঙ্গন দেব পালঙ্কে আমি। বলে বেহুলা, স্বামী, বলো। এই সিঁদুরের জন্ম কোথায় বা কেমনে হয়েছিল, সর্বপ্রথমে কি সিঁদুর পরিধান করেছিল বলো তো? আর যদি না পারি বলতে তাহলে তুমি আলিঙ্গনে পাবে না। দেবে না? না তবে শোনো, শঙ্কচূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। এবার কোথায় যাবে? দাও। আজ তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালকে বসিয়া। বলো। আজ আমার মনে প্রশ্ন জেগেছে। আরো? হ্যাঁ বলো তো। কোটি কোটি মনে কোটি কোরা তো আর হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেই না। ও বলো বলো ও গনাথ উত্তর খানি, প্রেমে আলিঙ্গন দেব পালঙ্কে দিয়া। এসো না। স্বামী, করি করি মনে করি করা তো আর হয় না, হ্যাঁ। এমনই সুন্দর নারী যাকে তাকে দেয় না। যাকে তাকে দেয় না। বলছি বলো তো কি? কি আছে গো? এই প্রশ্ন তো ছাড়ো, এসব প্রেম না, দেবে না? যদি প্রশ্ন তো দাও তবে তুমি আলিঙ্গন পাবে না। দেবে না বুঝি? না, তবে জানি। বলো তো হোমার প্রশ্নের উত্তর দেবী বিনা পানি, হোম সমাহনে আছে দেবী সরস্বতী। এসো এসো। বুঝলে? কেমন করে বুঝিয়ে বলো? বুঝলে না? কি সরস্বতী? বিদ্যাদেবী সরস্বতীর কাছে হ্যাঁ। আমরা সকলে চাই কি আমাদের বুদ্ধি হোক, হ্যাঁ, আমাদের লেখাপড়া বলা করি। ভালো হোক। লেখাপড়া করি। হ্যাঁ, কিন্তু দেবী কি সবাইকে দিতে পারে? না গো, কাউকে অল্প দিয়েছে, কাউকে পাগল বানিয়ে রেখেছে। সত্যি। কেউ গান গাইতে পারে না, কেউ গান গাইতে পারে। পারে, সত্যি। হ্যাঁ, তাই তো হোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া,
পালঙ্কে বসিয়া এসো এসো বলো ওগো আর যে আমার মনে প্রশ্ন জেগেছে বলবো এমন প্রশ্ন বলো কোন যুগে চন্দ্র স্বামী পৃথিবীতে এলো কারে দিয়ে তে চন্দ্র নৃত্য করেছিল রশিনীর উত্তর যদি দেবে গোহ বলিয়া প্রেমে আলি গণ দেব পালঙ্কে বসিয়া এত বড় প্রশ্ন এই যে চন্দ্র কোন যুগে পৃথিবীতে এসেছিল কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল বলো তো শুনি নৃত্য করেছিল কি করেছিল না আমাদের কি লাভ এসো না যদি তুমি আমার প্রশ্ন তো দাও তাহলে তুমি আলিগনে পাবে ও বেহুলা হয়তো ভাবছো আমি পারবো না না। তুমি হয়তো জানো না আমি হচ্ছে এই চম্পলা লগরে শিক্ষিত একজন ছেলে ও তুমি আমার পণ্ডিত। গুরু বলতো আমি নাকি ভালো ছাত্র বলো শুনি তো বলবো হ্যাঁ ত্রেতা যুগে নিথিলাতে রামের বিয়ে হলো সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল এসো এবার দাও দাও। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া আলিঙ্গন দেহ আমার পালঙ্কে বসিয়া এসো ওগো বলো আজ আমার মনে প্রশ্ন জেগেছে আরো প্রশ্ন দেখেছে আমি বলি প্রাণনাথ বলি যে তো মারে চাষিকা লুরিনা বলো যে আমারে ও রশিনের উত্তর যদি দেবে গো হব দিয়া প্রেমে আলি গণ দেব ওগো সত্যি দেবে এসো এটা কোনো ব্যাপার হলো চারটি কালো না দুটি কালোর নাম কে বলতে পারবে না দুটি না দুটি না চারটি চারটি হ্যাঁ তুমি কি শুনতে পাও আমি পারবো না তবে আলিগনে পাবে না দেবে না না তবে শোনো কালো কোকিল কালো আহার কালো বেনি তার চাইতে অধিক কালো তোমার চোখের মনে এসো এবার আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া আলিঙ্গন দেহ আমার পালঙ্কে বসিয়া বলো সব এসো 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 সেই বেহুলা যদি কলঙ্কিত হয়ে যায় তবে আমি বিশ্বমাতার বিশ্বপূজিতা হতে পারবো না 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 আমার আমি হৈরণ করলাম খুদাবার নিক্ষেপ করলাম ওগো হঠাৎ তোমায় কি হলো গো দেবতা আমি যে ভীষণ ক্ষুধার্ত গো খিদা তুমি কি পারবে না আমাকে এক মুঠো রন্ধন করে খাওয়াতে ওগো দেবতা এই বাসি করে আমি কোথায় পাবো চাল ডাল কোথায় পাবো আহারি ওগো কি দিয়া রন্ধন করি